হরিনাম আমরা শ্রবণ করতে এসেছি। দেখো মা, হরিনাম শুধু শ্রবণ করলেই কিন্তু হবে না, হরিনামের প্রতি কিন্তু আমাদের বিশ্বাস থাকা লাগবে। আমি হরিনাম শ্রবণে এসেছি, কিন্তু আমার মনে যদি সংশয় থাকে তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে মা। যে অপরাধী হয়েছিলেন কে? মৃত্যুঞ্জয়ের পুত্র, যার নাম ছিল জন্মেঞ্জয়। একটু কথাগুলো মন দিয়ে বুঝে নাও মায়েরা। আমি হরিনাম শ্রবণে এসেছি, কিন্তু ভগবানের প্রতি, ভাগবতের প্রতি যদি আমার অবিশ্বাস জন্মে যায় তাহলে সেখানেই আমার সর্বনাশ। এই জন্মেঞ্জয় হরিকথা শুনেছিল কার বদনে? স্বয়ং ব্যাসদেবের বদনে, যিনি মহাভারত রচনা করেছিলেন। কথাগুলো মন দিয়ে শুনে নিতে হবে মায়েরা। আজকে জন্মেঞ্জয় হরিকথা শুনছে ব্যাসদেবের বদনে। ব্যাসদেবের কাছে জন্মেঞ্জয় প্রশ্ন করছে যে ঠাকুর, মহাভারতের যে কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা ভগবান যদি চাইতেন তিনি কিন্তু আটকাতে পারতেন। কি বাবা, তাই তো? আমরা প্রত্যেকেই জানি ভগবান তিনি চাইলে সবই পারে, সর্বকারণের কারণ। তাহলে যেখানে স্বয়ং ভগবান ছিল সেখানে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা কেন ঘটল? জন্মেঞ্জয় ব্যাসদেবকে প্রশ্ন করছে যে ভগবান চাইলে অবশ্যই পারত এই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে বন্ধ করে দিতে। ব্যাসদেব তখন তার প্রতি উত্তরে বলছে, শোনো বাবা, জগতে এমন কিছু ঘটনা ঘটে যেটা ভগবানও আটকাতে পারে না। যেটা ঘটার সেটা ঘটবে। কি বললো মা? যেটা ঘটার সেটা ঘটবে, ভগবান চাইলেও আটকাতে পারে না। কিন্তু মৃত্যুঞ্জয়ের, এই জন্মেঞ্জয়ের কিন্তু ব্যাসদেবের এই কথাটার প্রতি বিশ্বাস হলো না। ব্যাসদেব দেখছি বাবা, আমি স্বয়ং যেখানে দাঁড়িয়ে বলছি সেখানে আমার কথার প্রতি সংশয়, ভাগবতের প্রতি সংশয় দেখাচ্ছে জন্মেঞ্জয়। জন্মেঞ্জয়কে ডেকে তখন ব্যাসদেব বলছে, শোনো বাবা, আমি আজ এখানে এই আসনে বসে তোমাকে একটা কথা বলছি। ঠিক আজ থেকে 5 বছর পর তোমার জীবনে একটা ঘটনা ঘটবে, সেটা আমি তোমাকে এখনই বলে দিচ্ছি। আমি তোমাকে বলে দিচ্ছি, কিন্তু তোমার জীবনে যেটা ঘটার সেটা ঘটবে, আমি বারণ করলেও সেটা ঘটবে। হরি নামের প্রতি অবিশ্বাস করলে কি হয় দেখো মায়েরা, আস্তে কথা নয়। জন্মেঞ্জয়কে ডেকে বলছে, শোনো, ঠিক আজ থেকে 5 বছর পর তুমি একটি সাদা অশ্বে, মানে একটা ঘোড়ার উপরে তুমি বিচরণ করবে। আমি তোমাকে নিষেধ কর, যে যখন সেই জল পান করছে এমন সময় পুষ্করণীর অপর প্রান্তে এক অপরূপা সুন্দরী রমণীকে দর্শন করলেন। দর্শন করে তার মন প্রাণ সব রমণীর কাছে সমর্পণ করে দিল, ভালোবেসে ফেলল তাকে। রমণী বলছে, শোনো মহারাজ, আমাকে যদি তোমার সঙ্গে নিয়ে যেতেই হয় তাহলে আমাকে বিবাহ করে তোমার সঙ্গে আমাকে নিয়ে যেতে হবে তোমার রাজপ্রাসাদে। মহারাজ জন্মেঞ্জয় কি করলো? তাড়াতাড়ি সেই রমণীকে নিয়ে তার রাজ্যে ফিরে এলো। ফিরে এসে তার যে কুল ব্রাহ্মণ, সেই কুল ব্রাহ্মণ তখন মন্দিরে নাই, তার ছেলে রয়েছে মন্দিরে সেবার কাজে। তা ছেলেকে ডেকে বলছে, নবকৈশোর মানে একেবারে পূর্ণ যৌবন ব্রাহ্মণের পুত্র, তাকে ডেকে বলছে, শোনো, তুমি যেমন করে পারো, যে উপায়ে পারো আমাদের দুজনার বিবাহ সম্পন্ন করে দাও। ব্রাহ্মণ পুত্র তাদের বিবাহটা সম্পন্ন করালো। এখন সম্পন্ন করানোর পর ওই ব্রাহ্মণ পুত্রের পায়ে যখনই হাত দিতে যাবে সেই জন্মেঞ্জয়ের স্ত্রী, সঙ্গে সঙ্গে তার অঙ্গ থেকে বসনটা সরে গেল। আর যেই না বসনটা সরে গেল, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ পুত্র কামের নয়ন দিয়ে সেই রাজরানীর দিকে তাকালে। আর যেই না তাকিয়েছে, সঙ্গে সঙ্গে রাজরানী তার স্বামী অর্থাৎ জন্মেঞ্জয়কে ডেকে বলছে, মহারাজ, আজ থেকে আপনি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করেছে, আমি আপনার পাট রানী। আপনার রানীর দিকে এমন ভাবে কুদৃষ্টি দিয়েছে ওই ব্রাহ্মণ সন্তান,
আমার আদেশ মতো আপনি এক্ষুনি তাকে হত্যা করুন। কর্তান্নি ক্ষোভে ক্রোধে রেগে গিয়ে সঙ্গে সঙ্গে জন্মেঞ্জয় কোনো কথা চিন্তা হলো না তার, সঙ্গে সঙ্গে এক তলোয়ার দিয়ে ব্রাহ্মণ পুত্রের মুন্ড ছেদন করে দিল। হয়ে গেল তার ব্রহ্ম হত্যার দায়। আর ওই যে আগে বলল মা, ব্রহ্ম হত্যার দায় যখনই আসবে তার গায়ে কি হবে? কুষ্ঠরোগ। আর যেই না কুষ্ঠরোগ তার গায়ে দেখা দিল, জন্মেঞ্জয় দেখছে তার কাছে আর কোনো পথ না, ছুটে এলো আবার পুনরায় সেই ব্যাসদেবের চরণ। গুরুদেব, আপনি আমাকে বলেছিলেন আমার জীবনে কি ঘটবে, কিন্তু আমার তার প্রতি বিশ্বাস ছিল না, ভগবানের প্রতি ভাগবতের প্রতি আমার বিশ্বাস ছিল না গুরুদেব, যার জন্য আমার জীবনের এই পরিণতি দেখা দিল। এখন আপনি আমাকে বলে দিন আমার মুক্তির উপায় কি? ব্যাসদেব বলছে, শোনো বাবা, মুক্তির উপায় তোমার একটাই আছে। ঠিক এখান থেকে কিছু দূর যাওয়ার পর তুমি দেখবে যে একজন পরম বৈষ্ণব তিনি ভাগবতীর কথা সাধন করাচ্ছে। তুমি ভাগবতী আসরে যে তার বদনে তুমি হরি কথা শ্রবণ করবে, কিন্তু একটা কথা তুমি মনে রাখবে, এই হরি কথা শ্রবণ করতে করতে হরি নামের প্রতি যত তোমার বিশ্বাস জন্মাবে, তোমার গায়ের কুষ্ঠরোগ ধীরে ধীরে মিলিত হয়ে যাবে। কিন্তু কিন্তু সেই হরিনাম শ্রবণ করে যদি তোমার মনে আবার পুনরায় সংশয় এসে যায়, তাহলে কিন্তু তোমার কুষ্ঠ আর সারবে না। জন্মেঞ্জয় তার কথা মতো কিছু দূর যাবার পর দেখছেন যে একজন বৈষ্ণব তিনি ভাগবতীর কথা আলোচনা করছেন, প্রবচন করছেন। হরিবাসরে এসে বসলেন, হরি কথা বলতে বলতে হঠাৎ করে সেই বৈষ্ণব বলে উঠল, মহাভারতের কথা আলোচনা করতে করতে হঠাৎ বলছে যে পঞ্চ পাণ্ডবের মধ্যে যে ভীম ছিল মা, এই ভীমের গায়ে এতটাই শক্তি ছিল, এত বলশালী ছিল যে ভীম একটা হাতিকে ধরে চক্রের মতো ঘুরিয়ে যদি তিনি আকাশে চালিত করতে অর্থাৎ ছুঁড়ে মারতে, সেই হাতিটি বনবন বনবন করে আকাশের চারিদিকে ঘুরতো, এতই তার গায়ের জোর ছিল, শক্তি ছিল। এই কথাটা শুনে জন্মেঞ্জয় চিন্তা করলো, এটা একটা মানুষের পক্ষে কখনো সম্ভব? হ্যাঁ কি মা, একটা মানুষের পক্ষে সম্ভব? একটা হাতিকে ঘুরিয়ে একেবারে আকাশে ছেড়ে দেবে আর সেই হাতি ঘুরতেই থাকবে বনবন বনবন করে, এটা হয়? এই যে আমাদের যেমন অবিশ্বাস, ওই জন্মেঞ্জয়ের মনে অবিশ্বাস এসে গেল, এটা সম্ভব নয়, এটা হতেই পারে না। ব্যাসদেবকে সেই ব্রাহ্মণকে প্রশ্ন করে দিল যে এটা কখনোই গুরুদেব সম্ভব হয় না, একটা মানুষের গায়ে এত জোর কিছুতেই হতে পারে। সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণব জন্মেঞ্জয়কে ডেকে বলল, বাবা তোমাকে রক্ষা করবার ক্ষমতা আমার আর হবে না, ফিরে যাও তুমি, হরিনামের প্রতি তোমার আবার অবিশ্বাস জন্মে গেছে। হরি কথা এত শুনলো বাবা, সমস্ত কুষ্ঠ বিলীন হয়ে গেল, কিন্তু ওই একটি অবিশ্বাস তার মনে থেকে গেল বলে ওই একটা কুষ্ঠ তার গায়েই থেকে গেল মা, সেটা আর মিলে গেল না। আর ওই একটা কুষ্ঠর দ্বারাই জন্মেঞ্জয়ের মৃত্যু ঘটে গেল। নিতাই গৌর হরি বল হরি। এটা আমার কোনো গল্প নয় মা, এটা স্বয়ং ভাগবতের কথা। তাহলে হরিনাম আমরা শ্রবণে বসবো মা, কিন্তু হরিনামের প্রতি বিশ্বাস হারালে হবে না, হরিনামের প্রতি বিশ্বাস অমর্যাদা আনলে হবে না, জানবে সেখানে আমার অপরাধ এসে যাবে। হরিনাম আস্বাদন করতে হবে ভক্তির দ্বারা, ভগবানকে ভালোবাসতে হবে ভক্তির দ্বারা। এ জগতে ভগবানকে অন্য কিছু দিয়ে পাওয়া যায় না, একমাত্র ভক্তি দ্বারাই তাকে বাঁধা যায়। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই রে ভাই, আমার গৌরগুলো কহনে না যা, আমার গৌরগুলো
বলেই না যাই কত শত কত যত কত শত আর কত শত চতুরালো বরণিয়া বরণিয়া ওরে নাহি আর বরুলিয়া বরুলিয়া ওরে লাগি পাই বলি চতুর মুখে যে না বলতে না রে চতুর্মুখী যে নাম বলতে না রে বলি চতুর মুখে যে না বলতে না রে বলি চতুর্মুখে যে না বলতে না রে আমি একবার বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা আমি বলবো কত বলি আমার গোড়ার গুণের আমি একবার দূরে বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা আমি একবার দূরে বলবো কত বলি আমার গোড়ার গুণের আমি আগে বদনে বলবো কত আর গুণে গুণে আমি আগে বদনে বলবো কত বলি চতুর মুখে যে না বলতে না রে বরণিয়া বরণিয়া ওরে নাহি আর বরুলিয়া বরুলিয়া ওরে লাগি পাই বেদ বিদ্যাদুহু কিছু নাহি জানো তো সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করো তলিতা জয় রাধে দাসুন এতক্ষণ আমরা সেই নয়নানন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আস্বাদন করলাম এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে এবার সবাই মিলে একটু চলে যাব মনটাকে নিয়ে মধুর মধুর শ্রী বৃন্দাবন ধামে জয় রাধে মায়েরা আজকের এটাই হলো আমাদের বৃন্দাবন ধাম কি তাই তো আচ্ছা মায়েরা চলে এসো মালা নিতে হরে কৃষ্ণ তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মায়েরা জোরে বলো আরেকটু জোরে বাহ 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 খুব সুন্দর রাধে রাধে তাহলে আজকে এটা কি মাস জানো তো এটা আমাদের কি মাস গো মায়েরা দামোদর মাস বাহ বা কার্তিক মাস বা দামোদর মাস দেখো তো একেতে হরি কথা তার উপরে আবার কি মাসে শ্রবণ করছি দামোদর মাসে মানে বাজারে যেমন আমরা ওই যে একটা সার্ফের প্যাকেট কিনতে গেলে যদি একটা বালতি ফ্রিতে পাই মা মনে কত আনন্দ আসে না কি বাবা একটা ফ্রি পেলেই আনন্দ তা একেতে হরি নাম তার উপরে আবার এই দামোদর মাসে হরি কথা শ্রবণ একেবারে ভগবানের দ্বিগুণ কি পামা এই 12টা মাসের মধ্যে ভগবানের যদি সবথেকে শ্রেষ্ঠ বা প্রিয় মাস থাকে সেটা হলো এই দামোদর মাস এক মাস এই দামোদর ব্রত পালন করলে মা ভগবানের প্রিয় হয়ে সে বৈকুণ্ঠ প্রাপ্তি করে এই দামোদর মাসে আমাদের 4টি কর্ম সেটা হলো প্রাতঃ স্নান মানে প্রভাতে উঠে স্নান দ্বিতীয় হলো আমিষ বর্জন আর তৃতীয় হলো কর্ম তো অনেক কিছু আছে কিন্তু এই 4টে হলো প্রধান আর তৃতীয় হলো সন্ধ্যাবেলায় দীপদান আর চতুর্থ হলো হরিকথা শ্রবণ আর যে হরিকথা শ্রবণের আজকে আমার সুযোগ করে দিয়েছে আমার এই কমিটির মায়েরা সত্যি অসাধারণ তাদের ভালোবাসা তাদের ব্যবহার তাদের ভক্তিমা দেখো ভক্তিতেই সব মেলে কিন্তু
আজ দুদিন আগে পর্যন্তও কি মানে পরিস্থিতি ছিল সেটা আমরা সবাই জানি, যে অনুষ্ঠানকে তারা বন্ধ করে দেবে বলে চিন্তা ভাবনা করেছিল বৃষ্টির কারণ। কিন্তু সবটাই ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছাবিহীন কিছুই ঘটে না মা। দেখো আজ তাদের একনিষ্ঠ ভক্তির কাছে ভগবানও কিন্তু পরাজিত। এতগুলো দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকের দিনটা কত সুন্দর করে তারা রেখে দিয়েছে। হরি বল। জয় রাধা। হরি নামের প্রতি যদি এই বিশ্বাস আর ভালোবাসা থাকে মা, আজকে চোখের সামনে তার প্রমাণটা দেখে নিন, এটা সম্ভব। একটা কথা মনে রাখবেন, জগতে ভগবানকে অহংকার দ্বারা পাওয়া যায় না, সম্পদ দ্বারা পাওয়া যায় না, বিষয় দ্বারা পাওয়া যায় না। যদি পাওয়া যেত তাহলে দুর্যোধন অনেক আগেই ভগবানকে বেঁধে ফেলতে পারতেন। কিন্তু পেয়েছিল কে? বিদুরের স্ত্রী পরাশরী, যার ঘরে কিচ্ছু ছিল না, কিন্তু ভগবান তার ঘরে যে ভিক্ষা করা সেই কলার খোসা ভগবান গ্রহণ করেছে। দুর্যোধনের রাজভোগকে পরিত্যাগ করে দিয়ে বিদুরের স্ত্রীর হাতে কলার খোসা গোবিন্দ গ্রহণ করেছিল। কেন মা? শুধু ভক্তির জন্য। ভক্তিটা যদি সঠিক হয় না মা, ভগবানের কৃপা অবশ্যম্ভাবী। তোমরা এই গ্রামের সকল ভক্ত, তোমাদের আশীর্বাদ, তোমাদের কৃপা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আজ দ্বিতীয় বৎসরে তারা পদার্পণ করেছে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে মা। তোমরা এমনভাবে গ্রামের সকল ভক্ত, এটা আনন্দ, শুধু তাদের আনন্দ নয়, এটা তোমাদেরও আনন্দ যে তোমাদের এই গ্রামের মাঝে একটা এত সুন্দর হরিবাসর তারা আয়োজন করছে। এটা তোমাদেরও ভালোবাসা, তোমাদেরও গর্ব, তোমাদেরও সহযোগিতা, আশীর্বাদের হাত তাদের মস্তকে আছে বলেই এটা সম্ভব। দুহাত ভরে তোমরা এমনভাবে গ্রামের সকল ভক্ত তাদের উপরে আশীর্বাদ আর ভালোবাসার হাতটা রেখো মা, যেন প্রত্যেক বছর এমন করে সুন্দর করে হরিনামামৃত সুধা তোমাদেরকে দান করে যেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেন এই আমনপুর হরিবাসরের কথা সবার মনে থাকে মা। জয় রাধে, জয় রাধে। আর সত্যি কথা বাবা, যে এত বড় হরিবাসর ভক্তের সহায়তা ছাড়া সম্ভব নয়। আমার মায়েরা 2 মাস ধরে ভিক্ষা করে এনে ভক্তের দ্বারে দ্বারে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে। তোমরা সকলে দুহাত ভরে তাদেরকে দান করবে, যেন তোমাদের দান আমার গৌর গোবিন্দ সেবায় পৌঁছায় বাবা। সারা জীবন আমি অর্থ উপার্জন করে শুধু টাকা ব্যাংকে রেখে গেলাম, কিন্তু সেই অর্থ যদি আমার পরমার্থিক সেবায় না লাগে বাবা, তাহলে জানবে কোটি কোটি টাকা উপার্জন করাই আমার বৃথা। আমি সারা জীবন লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম আর ব্যাংক ব্যালেন্স করলাম, কিন্তু লক্ষ টাকাকে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো কি বাবা? পারবো কি? পারবো না। কিন্তু এই লক্ষ টাকার মধ্যে দিয়ে তুমি যদি 1000টি টাকা আমার গোবিন্দ সেবায় দান করে দাও বাবা, তুমি জানবে সেই দানটাই কিন্তু তোমার পরমার্থিক জগতের খাতায় লেখা থাকবে, আর কিচ্ছু থাকবে না বাবা। এই যে তুমি গোবিন্দ সেবায় দান করেছো, এই দানটাই একমাত্র পুণ্য হিসেবে লেখা থাকবে বাবা। এর অনেক প্রমাণ ভাগবতে দিয়েছে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে বাবা। এক ভিখারি মা এত বড় কৃপণ ছিল, কিছু দেয় না। একজন ব্রাহ্মণ ভিক্ষা করতে এসেছিল, একটা নেতা দিয়ে ঘর মুচ্ছিল, কি করেছিল? নেতাটা ছুঁড়ে মেরেছে তার মুখে, এক বৈষ্ণবের মুখে। আর সেই বৈষ্ণব কি করেছিল? সেই নেতাটা এনে ধুয়ে প্রত্যেক দিন সলতে করে সন্ধ্যাবেলায় গোবিন্দের সম্মুখে প্রদীপ প্রজ্বলন করত। জীবনে কোনো ভালো কর্ম করেনি, কিন্তু ওই যে নেতাটা যে অনিচ্ছায় ছুঁড়ে মেরেছিল, আর সেই নেতা দিয়ে প্রত্যেকদিন গোবিন্দের সম্মুখে প্রদীপ প্রজ্বলিত করতে বলে সেই বরিমায় তিনি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছিল মা। তাহলে ভগবানের দানের এমনই মাহাত্ম্য। দুহাত ভরে তোমরা তার সেবায় দান করো, যাতে আমাদের প্রত্যেকের দানটা আমার গৌর গোবিন্দ সেবায় লাগেনি। তাই গৌর হরি বল। তাই চলো মনটাকে নিয়ে একটু মধুর মধুর বৃন্দাবনে ঘুরে আসি। কি সবাই যাবে তো? ভালো লাগছে তো সবাই? রাধে রাধে। চলো একটু করতালি দিয়ে সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে চলে যাব বৃন্দাবনে মন নিয়ে। চলো। मेरा मन पंछी बोले, मैं उड़ी वृंदावन
যাব ब्रज की लता पतने में। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हर कने में, हर गली में सिर्फ एक ही नाम होते हुए सिर्फ राधे राधे राधे। मैं राधे राधे मैं शाम शाम राधे राधे गा हरि बोल हरि बोल। শ্যাম শ্যাম গা। তাহলে একটু যাবো তো বৃন্দাবনে বাবা, তাহলে সবাই মিলে একটু করতালি দিয়ে দেখি, বাহু তুলে হাত তুলে করতালি দিতে দিতে। হ্যাঁ, मैं राधे राधे गा मैं शाम शाम गा। রাধে রাধে हरि हरि শ্যাম শ্যাম গা। मैं राधे राधे गा मैं शाम शाम गा। राधे 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 श्याम श्याम हरि हरि बोल। दोनों हाथ उठा के ताली के सेवा करिए। हाँ, सबाई मिले राधे राधे। राधे, दोनों हाथ उठा के हाँ, हरि हरि बोल। আমার মন পাখিটা বলে আমায় রাস্তে বলি, আমি শুধু হিন্দিতে গিয়ে গেলে তো হবে না, একটু বাংলায় বুঝিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, সবাই মিলে, হ্যাঁ সবাই একসাথে বাহু তুলে বলো, কি বলছি? আমার মন পাখিটা বলে হরি হরি বল। আমার মন পাখিটা বলে ওরে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যে আমি রাধে রাধে গাইব, আমি রাধে রাধে গাইব আর শ্যাম শ্যাম গাইব। বলো রাধে রাধে বলবা শ্যাম শ্যাম বলবা। বলি রাধা নাম আমি একা গাইলে তো আমার একার কাজ হবে। আমাকে তো কমিটি টাকা দিয়ে এনেছে গাইবার জন্য, আমি তো গাইবই, কিন্তু আমি একা গাইলে তো আমি একা গিয়েই চলে যাবো। মা, তোমাদের কিছু হবে? হ্যাঁ, যার যার কর্ম তাকে তাকে করতে হবে, কি তাই তো? হ্যাঁ, আমি আগে আগে বলবো, আমার পেছনে পেছনে তোমরা বলবে। এই কিছু বাজাবে না। হ্যাঁ, একেবারে দেখে আমার আমনপুরের মায়েদের গলায় কত জোর। শুধু মায়েদের না, বাবাদেরটাও শুনে নেবো আমি একটু। হ্যাঁ, দেখে হাত তুলে ফেলো সবাই মিলে, বাবারাও তোলো মায়েরাও তোলো সবাই। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে বলো দেখি, আমি রাধে রাধে গাইব আর শ্যাম শ্যাম গাইব। বলো বাহ। আচ্ছা, আমার এই দিকের বাবাদের কি হলো? হ্যাঁ, একটু বলতে হবে, সবাইকে বলতে হবে। ওই ভুল হোক ঠিক হোক কোনো ব্যাপার নেই, আমি শুনবো আর কেউ শুনবে না। চলো বাবা, কথাই বলে লজ্জা ঘৃণা ভয় আর তিন থাকতে কোনোদিনও নয়। ভগবানের কাছে যেতে হলে তিনটে বস্তু আগে ত্যাগ করে তারপর যেতে হবে। চলো হাত তোলো। হ্যাঁ, রাধারানীকে না ডাকলে বৃন্দাবন যাওয়া হবে না। তোলো তোলো তোলো। হ্যাঁ, বলো আমার সঙ্গে, আমি রাধে রাধে গাইব আর শ্যাম
রাধে রাধে গাইব আর শ্যাম শ্যাম গাইব রাধে রাধে হরি হরি রাধে রাধে গাও রে শ্যাম শ্যাম গাও রাধে হরি হরি गलियों में झूम झूम के हरे हरे गज गलियों में झूम झूम के मन की तपन बो जाओ प्रेम से बोलिए राधा रानी की जय बाकी बिहारी लाल की जय আজকের হরিনাম যজ্ঞ মহোৎসব কি जय হরিনাম যজ্ঞ মহোৎসব কমিটি কি जय গ্রামবাসীর মঙ্গল কি जय मैं राधे राधे गाओ मैं श्याम श्याम गाओ राधे राधे गाओ धर्म धर्म गाओ राधे 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 সবাই মিলে বাহু তোলে निधुबंजी में जहाँ कन्हैया निधुबंजी में जहाँ कन्हैया रास रचाते हैं प्रेम भरी अपने बांसुरिया आप बजाते हैं राधा संग नाचे सावरिया
दर्शन करके आवो। प्रेम से बोलिए राधा रानी की जय। बाकी बिहारी लाल की जय। आज के आनंद महोत्सव की जय। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। সবাই মিলে राधे জোরে জোরে गाओ, झम झम गाओ। राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। বলো হ্যাঁ আরেকটু জোরে। मैं राधे বাবা একদম। আচ্ছা এই দেখো আস্তে, সবাই কিন্তু বলছো না হ্যাঁ। ও মাইরা, এই আমার কীর্তনিয়ার চোখ ফাঁকি পড়ে যাবে। আমি হয়তো সবাইকে দেখতে পাচ্ছি না, এটা ঠিক, কিন্তু উপরে একজন বসে আছে জানো তো, তার চোখে ফাঁকি দিলে কি হয়? ফাঁকে পড়ে যেতে হয়। রাধে, আমার চোখ ফাঁকি হবে কিন্তু তার চোখ ফাঁকি হবে না। যে আমরা ফাঁকি দেবো সেই ফাঁকে পড়ে বসে থাকবো, কি তাই তো মা? হ্যাঁ, ছোটবেলায় যে আম কুড়াতে গেলে কি হয়, সবাই যখন বন্ধু বান্ধব আম কুড়াতে যায়, যাবার সময় সবাই একসঙ্গে যায়, কিন্তু যত আম গাছের কাছে আসে তত কি হয়, পায়ের গতি বেড়ে যায়। কেন? আমি যত আগে পৌঁছাবো তত বেশি আম কুড়াবো আর আমার ব্যাগ তত বেশি ভরবে, কি তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ, তা নিজের আমের কথা নিজেকেই চিন্তা করতে হয়। ওই কে কি দেখলো, কে কি বললো, কে কি ভাবলো দিয়ে আমার লাভ নেই। এখানে রাধা নাম যখন হয়েছে, আমার নাম আমাকেই গাইতে হবে, কারোর দিকে তাকালে হবে না। যার যার নাম তাকে তাকেই গাইতে হবে, যার যার ঝোলা তাকে তাকেই ভরে নিতে হবে আজকে। হরি বল হরি বল। হ্যাঁ চলো বাহু তোলে, জোরে জোরে বলো, একেবারে করতালি দিয়ে বলো, আমি রাধে রাধে গাইব আর শ্যাম শ্যাম গাইব। বলো বাহ, এই তো। হ্যাঁ, আমি রাধে রাধে গাইব আর শ্যাম শ্যাম গাইব, রাধে রাধে গাইব আর শ্যাম শ্যাম গাইব। राधे राधे गाइबो, झम झम गाइबो। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे हरि हरि गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गाओ, झम झम गाओ। राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे हरि गाओ, हरि मैं शाम शाम गाओ। राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गाओ, झम झम गाओ। राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम के जय बके बिहारी लाल की जय प्रेममयी राधा ठाकुरानी की जय। राधे राधे। राधे राधे। তাই মধুময় শ্রীরাম বৃন্দাবন, সেই মধুময় শ্রীরাম বৃন্দাবনের রাধা এবং গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এলেন শ্রীধাম নবদ্বীপ মাঝি। সেই নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর 24 বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন এবং সন্ন্যাস নেবার পর মাতৃ আদেশ মতো, সচিমায়ের আদেশ মতো প্রভু গেলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরী ধামে। আপনারা সবাই জানেন। আর সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে আজকে অতি প্রাতকাল, শান্ত, আজকে অতি প্রাতকালে আমার গৌর হরি পুরী ধামের মন্দিরের সামনে দাঁড়িয়ে এক দৃষ্টে জগন্নাথ দেবকে দর্শন করছে। আর গৌর হরি জগন্নাথ দেখতে দেখতে বাবা ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত নিতাই গৌর হরি হরি বল।
কৃষ্ণ বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ